আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো ফুলকপি ভর্তা। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দেবো, পানি দিয়ে ফুলকপিটা আমি সেদ্ধ করে নেব। দেখুন ফুলকপিগুলো প্রায় 90% মতো সেদ্ধ হয়েছে, পুরো একদম সেদ্ধ হয়নি। দেখুন এবারে এটাকে আমি ছেঁকে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিচ্ছে, এবারে আমি ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে নেবো। দেখুন ফুলকপিগুলো এরকম হালকা ব্রাউন করে একটু ভেজে নিয়েছি। এটা নামিয়ে নিচ্ছে, একটা নেট বসালাম, নেটের মধ্যে এবারে টমেটোগুলো আমি এরকম করে চারিদিকটা একটু কেটে নিয়েছি। এর মধ্যে এবার আমি রসুনটা দিয়ে দেবো। এবার গেঁথে গেঁথে দেবেন রসুনটা, তা রসুনটাও পুড়ে যাবে। এবার আমি গেঁথে গেঁথেই দেবো সব। এইভাবে দেবো, আর এর সাথে আমি 4টে লঙ্কাকে পুড়িয়ে নেবো, 3টে, কারণ পোড়ানো লঙ্কার টেস্ট বেশি হয়। দেখুন পুড়ে গেছে, ভেতরে রসুনগুলো আছে। দেখুন এই যে রসুন, এবারে এগুলোকে আমি পরিষ্কার করে নেব। দেখুন ফুলকপিটাকে আমি গরম অবস্থাতে একটু ভালো করে ছেনে নিয়েছিলাম, টমেটোগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এবারে আমি শুকনো লঙ্কা, নুন দিয়ে আগে এটাকে মেখে নিচ্ছি। কোচানো পেঁয়াজ, এর সাথে সে পোড়া রসুনগুলো দিয়ে দিচ্ছি। সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবারে সব একসাথে এবারে মিক্স করে নেব। ধনেপাতা কুচিটা এর সাথে মিক্স করব। ফুলকপি ভর্তা আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, তবে এত টেস্ট লাগছে আপনারা না খেলে বিশ্বাস করবেন না। এখন ভর্তাটা আমার রেডি। দেখুন আমার রেডি ভাতের সাথে ফুলকপি ভর্তা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।